আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে বরাবরে আমরা বের হয়ে গেলাম আমাদের সাগনির উদ্দেশ্যে। পীরগঞ্জের ঠাকুরগাঁও জেলার বিখ্যাত ভালো একটা জায়গা, সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অবশ্য গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবা। অবশ্যই আমাদের এই গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি। আমাদের এটা গ্রামটা অনেক সুন্দর এবং আমাদের গ্রামে বেড়াইতে আসবেন এবং আমাদের গ্রামটা দেখে যাবেন। এই পাশে একটা পুকুর আমার এক দাদার আমাদের গ্রামে, আর এখানে আমার এক ভাইয়ার এখানে একটা বাসা, আর এই পাশে পুরাটাই গাইস অনেক বড় কান্দরটা অনেক দেখতে ভালো লাগতেছে, সবুজ মাঠ। সবাই আসবেন, ঘুরে দেখবেন। আর এই পাশে তো গাইস পুরাই ভুট্টা ক্ষেত লাগাইছে, পুরাটাই ভুট্টা ক্ষেত। অবশ্য দেখে অনেক ভালো লাগতেছে। অবশ্য গাছ এক মামা দৌড়ে গেল ভুট্টা আনতে। মামা ভুট্টা আনে, দৌড়া পিছন থেকে আসতেছে। অবশ্য গাছ মামা আর ভাগিনা ওরা জোরাজুরি করতেছে। এই মামা ভ্যানে উঠে আমাকে মস্কা দেখাচ্ছে, কিরে মামা খাবি, এই রুম বলতেছে। তো অবশ্য গাছ তখন আস্তে আস্তে আমরা সেই মেন রোডের দিকে চলে আসলাম। মেন রোডে আসে তখন আমরা পুরা পূর্ব দিকে চলে যাব। অবশ্য সবাই সাথে থাকবেন। অবশ্য তখন গাইস আমরা মেন রোডে উঠে পড়লাম এবং আমরা সোজা পূর্ব দিকে চলে যাচ্ছি। অবশ্য আমাদের মেন রোডটাও সেই অনেক সুন্দর। আর সামনে যেখানে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানে ট্রাক রোডই, আর পলিটেকনিক্যাল স্কুল এটা নতুন হয়েছে এখানে। আর আমরা সোজাসুজি আমাদের এলাকার সামনেই একটা গ্রাম আছে, সেটাকে সবাই বাঁশগেরা বলে আমাদের এখানে। সেই পাশ দিয়ে আর কি যাচ্ছি। আর এখানে এটা আমাদের পীরগঞ্জের তমা স্টিল। আর সামনে গাইস এটা হচ্ছে একটা মালটার বাগান বা কমলার গাছ, নতুন হয়েছে আর কি, এখনো হয় নাই। আর 1-1.5 বছর যাইলে মালটাগুলা ধরবে। অবশ্যই মামা ফের মস্কার দাড়ি দেখাচ্ছে আর মামার উপরে দিল। অবশ্যই গাইস আমরা সেই বাঁশগেরা পার হয়ে এখন আমরা সেই সামনে একটা মসজিদ আছে, মসজিদের দিকেই চলে যাচ্ছি। আপনারা সাথেই থাকেন। এবং তখন গাইস মসজিদের সামনের দিকে চলে আসলাম এবং আমরা কথা বলতে বলতেই যাইতেছি এবং মামাও গাড়িটা অনেক জোরে চালাইতেছিলাম। মামাকে বলতেছিলাম গাড়িটা আস্তে চালা, মামাও শুনলো না, জোরেই টান লাগাইলো। অবশ্য গাইস আমাদের এটার বাঁশগেরার গ্রাম, এটা পুরোটাই একটা গ্রাম। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। অবশ্য গাইস একটা মজার কাহিনী আছে, সামনে বিয়ে হইতেছে, এখানে বিয়েটা খাতে পারলাম না, আফসোসের বিষয়। আর সামনে আমরা আরেকটা আমাদের পীরগঞ্জের বিখ্যাত একটা নামকরা হোটেল আছে, আমরা সবাই আমাদের পীরগঞ্জে এখানে সবাই চিনি এবং আপনাদেরকেও চিনাই দিই। অবশ্যই এখানে চলে আসবেন খাইতে। এই যে সাগনিয়ে 3 ভাই রেস্টুরেন্ট দিছে হাঁসের মাংস, সেখানে সবাই চলে আসবেন খেতে। এবং রেস্টুরেন্টটা অনেক পাক ভালো এবং খাইতে অনেক ভালো। অবশ্যই এখানে ওরা নতুন রেস্টুরেন্ট দিচ্ছে, ওখানেও চালু হয় না, চালু হবে ইদারিং, ওরা নতুন করছে। আর সামনে ওদের রেস্টুরেন্ট চালু আছে, সেখানে ব্যানার দিয়ে আর কি ডেকোরেশন দিয়ে সেখানে বর্তমান চালাচ্ছে। কাম শেষ হইলে সেখানে চলে যাবে। অবশ্যই গাইস এই জায়গাটার নাম হচ্ছে সাগনি বাজার। এইখানে পীরগঞ্জে আমাদের আসলে বলে দিলেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। অবশ্যই পীরগঞ্জ থেকে 10 টাকা এখানে ভাড়া, যারা আসবেন চলে আসবেন। অবশ্য আমাদের এদিকেও আছে রানীর ঘাট, সেখানেও হাঁসের মাংস বিখ্যাত, সেখানেও আসতে পারেন। অবশ্য তখন গাইস আমরা সামনের দিকে চলে যাচ্ছে আমাদের সাগনের উদ্দেশ্যে। সাগনের রাস্তা আর অল্প গাইস, প্রায় আমরা আমাদের বাসা থেকে প্রায় 3-5 কিলোর মতো রাস্তা আমরা চলে আসি মোটামুটি সামনের দিকেই। অবশ্যই গাছ সাথেই থাকেন এবং আপনাদেরকে পুরাটাই আমি ঘুরে ঘুরে দেখাবো। এবং অবশ্যই গাছ আমরা সেই ব্রিজের সামনের দিকে চলে গেছি, এটা একটা মোড়, আর এটা পুরাটাই একটা শাল বাগান। সবাই সাথে থাকেন এবং শাল বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাবো। আর এখানকার রাস্তাটাও অনেক সুন্দর গাইস।
আর আমরা এই পাশ দিয়ে এখন নামে যাব এই বাগানের দিকে। বাগানের তা আমরা ঘুরে ঘুরে দেখব। অবশ্যই গাইস সবাই সাথে থাকেন। আশা করি বাগানটাও অনেক দেখতে ভালো লাগবে এবং আমাদের পীরগঞ্জের যারা থাকেন তারাই এখানে সবাই চিনেন। তারা ঈদে এবং কুরবানি বা অন্যান্য আমাদের হিন্দু ধর্মের যে পার্শ্ববর্তী ভাই ব্রাদাররা আছে তারাও তাদের পূজার সময় এখানেই ঘুরতে আসে আর কি। কোনো সময় যদি মেলা টেলা লাগে এখানে লাগে, সবাই এখানে ঘুরতে আসে। জায়গাটা অনেক সুন্দর, সবাই আসবেন, দেখবেন এবং ঘুরে যাবেন। অবশ্য গাইস ভালো লাগবে। আর আমরাও কিন্তু এলোপাথারি এই পাশ থেকে এ পাশ, এ পাশ থেকে এ পাশ থেকে চলে যাচ্ছি। অবশ্য গাইস বাগানটা অনেক সুন্দর, দেখে অনেক ভাল লাগলো একদম। আপনারাও ঘুরতে চলে আসবেন এবং অবশেষে আমরা চলে আসলাম সেই পানির এদিকে। অবশ্য গাইস এখন শুকায় গেছে, কারণ শুকায় নাই, কারণ ওপাশে রাবার ড্রাম আমাদের ফুলাই দিয়েছে, তখন কান্দর বাড়ি এখন পানি ভিজাচ্ছে, তার জন্য এটা পানি আটকায় দিয়ে পাম্প দিয়ে ওরা কান্দরে ভিজাচ্ছে জমি, তার জন্য এটা ফুলাই দিছে। অবশ্যই গাইস সবাই চলে আসবেন এখানে, জায়গাটা অনেক সুন্দর আমাদের পীরগঞ্জ যে ঠাকুরগাঁও জেলার মধ্যে। অবশ্যই গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও দেখা হবে আরেক ব্লগ ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।